অটোক্যাড দিয়ে অলরেডি কিভাবে একটা সিঙ্গেল বেডরুম তৈরি করে সেটা দেখাইছে। এটা একটা 2 ইউনিটের ফ্লোর প্ল্যান। 2 ইউনিট, এ ইউনিট, বি ইউনিট, এখানে লেখাই আছে। স্টার থেকে মেইন ডোর কয়টা? মেইন ডোর হলো দুইটা, একটা এ ইউনিট, একটা বি ইউনিট। এ ইউনিট থেকে ঢুকে কি পাচ্ছেন? ডাইনিং পাচ্ছেন। ডাইনিং এর একটা মেজারমেন্ট দেওয়া আছে, এপাশে একটা ড্রয়িং পাচ্ছেন। জি বেড বলতে কি বোঝায়? গেস্ট বেডরুম। এটার সাথে অ্যাটাচ বাথরুম পাচ্ছেন, এপাশে একটা বারান্দা পাচ্ছেন। এপাশে কমন টয়লেট, সবাই যেটা ইউজ করবে। এপাশে কিচেন, পাশে একটা কিচেন দেওয়া আছে। এপাশে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম পাচ্ছেন। এপাশে বারান্দা পাচ্ছেন। থ্রি বেড বলতে চাইল্ড বেড। এটা আমরা ডিজাইন আপনাদের শিখাবো। 1 ইউনিট ফ্লোর প্ল্যান শিখাবো, 2 ইউনিট, 4 ইউনিট, 3 ইউনিট, অনেকগুলো ফ্লোর প্ল্যানে কাজ শিখাবো। এটা একটা লিফটের ডোর আছে, এখানে লিফটের ডোরটা করা হয়েছে। বি ইউনিট সেম, ডাইনিং, এপাশে একটা ড্রয়িং। বেডের সাথে অ্যাটাচ বাথরুম। এটা বারান্দা, এপাশে কমন টয়লেট, এপাশে কিচেন, এপাশে মাস্টার বেডরুম, এপাশে চাইল্ড বেডরুম। এখন আমাদের এখানে ডোরে কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে। বিশেষ করে আমরা যারা কোম্পানির কাজ করি, বেডরুমের লেন্থটা সাধারণত 3 ফিট ইউজ করা হয়। কত ফিট ইউজ করা হয়? 3 ফিট। হাইটটা, একজন মানুষের হাইট কত? 5 ফিট, 6 ফিট, সর্বোচ্চ 6 ফিট ইউজ করলাম, 6.5 ফিট। কারণ ডোরের হাইট যদি বলেন আপনি যে 3 ফিট রাখবেন, এটা 3 ফিট রাখা কি স্বাভাবিক? কখনোই স্বাভাবিক না। এটা ডোরের স্ট্যান্ডার্ড হাইট 7 ফিট। স্ট্যান্ডার্ড হাইটটা কত ফিট? 7 ফিট। ডোরের স্ট্যান্ডার্ড হাইট 7 ফিট। লেন্থটা হবে 3 ফিট। বেডরুমের ডোরটা 3 ফিট। বাথরুম, কিচেন, বারান্দা। বাথরুম, কিচেন, বারান্দা 2 ফিট 6, মানে 30 ইঞ্চির দরজাটা। আর বেডরুমের দরজাটা 36 ইঞ্চি। মেইন ডোর তো বোঝেন, মেইন ডোর বলতে এন্ট্রি ডোর। এটা রাখা হয় 3 ফিট 6 ইঞ্চি। এখন অনেকেই প্রশ্ন করবে যে 3 ফিটের জায়গায় কি 3 ফিট 4 রাখা যাবে না? অনেক সময় আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, যারা বাসা কেনে, যারা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী 3 ফিট 4টাও ইউজ করা হয় বেডরুমে। কিচেনে অনেক সময় 3 ফিট ইউজ করা হয়, তবে আমরা এই তিনটা ডোরই বেশি ইউজ করি। একটা হলো বেডরুমের জন্য 3 ফিট, বাথরুম কিচেন বানানোর জন্য 2 ফিট 6, আর মেইন ডোরটা 3 ফিট 6। অনেক সময় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বেডরুমে 3 ফিট 4 ইউজ করা হয়। এখানে টয়লেটে 2.5 ফিট ইউজ করা হয়, মেইন ডোর 3 ফিট 6 ইউজ করা হয়। আমরা এখন ডাইমেনশন চেক দিব। DLI লেখে ইনটা ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন। এটা দেওয়া আছে 3 ফিট 4। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী 3 ফিট 4, অনেক সময় আপনি 3 ফিটও ইউজ করতে পারবেন, অসুবিধা নাই। বাথরুমে কত ইউজ করা হয়েছে? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট 2 ফিট 6, মানে 30 ইঞ্চির ডোর, 2.5 ফিট। আর এখান থেকে আমরা মেইন ডোরটা ইউজ করছি 3 ফিট 4। মেইন ডোরটা হওয়ার কথা ছিল 3 ফিট 6। মেইন ডোরটা অবশ্যই 3 ফিট 6 দিতে হবে। তো এখানে যাই হোক আমরা 6 ইঞ্চি বৃদ্ধি পাবো, বাস্তবিক ক্ষেত্রে 6 ইঞ্চি বৃদ্ধি পেয়েছে। মেইন ডোর 3 ফিট 6 এর নিচে রাখা যাবে না। তো বেডরুম ডোরটা আপনি 3 ফিট রাখবেন। এখন এই ডোরটা আমাদের তৈরি করতে হবে। কি করব? তৈরি করব ডোরটা। 1 মিনিট একটু অপেক্ষা করবেন। এখন আমরা এই ডোরের স্ট্যান্ডার্ড সাইজ গুলো আমাদের তৈরি করে নিতে হবে। লাইন নেবেন, লাইনে শর্টকাট এল লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক। এদিকে আমরা প্রথমে নিব 3 ফিট 6, এটা হলো মেইন ডোর। তারপরেরটা আমরা আবার লাইন নেব এখান থেকে, এদিকে 3 ফিট 4। অনেক সময় বেডরুমে 3 ফিট 4টা ইউজ করা হয়। তারপরে আমরা লাইন নেব 3 ফিট, 4টা লাইন নেব। এদিকে আমরা নেব 2 ফিট 6। এখন আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। এল লেখে এন্টার, কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে 5 ইঞ্চি নেব। দিক উল্লেখ করবেন, এদিকে 2 ইঞ্চি, একইভাবে এদিকে 2 ইঞ্চি। 5 2 2, 2 হলো দুইবার, এদিকে 1, এদিকে 3। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে কত? 5, এদিকে 2, একইভাবে এদিকে আমরা 2 নেব।
এদিকে 1, এদিকে 3। এখন অপোজিট পাশে সেম 5 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, এদিকে 2, 5 2 2, এটা 1, এদিকে চাইলে আপনি ক্লিকও করে দিতে পারেন। এখন আমরা এক পাশে করলাম, আর এক পাশে কি আমরা কি মিরর করে দিতে পারি না? মিরর কিভাবে করে? সিলেক্ট করবেন এমআই লিখে এন্টার, কি লিখে এন্টার? এমআই লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক নো। এটা হলো মিরর এক পাশে। এখন আমরা কি এই দুইটাকে কপি করতে পারি না? এটা সিলেক্ট করবেন, অনেকে আবার সিলেক্ট করতে পারেন না, সেটাও দেখেন। এখানে একটা ক্লিক করবেন, উপরে একটা ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি এইভাবে সিলেক্ট করেন সেটাও হবে। আপনি যদি এখান থেকে এখানে ক্লিক করেন সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা এই পাশ থেকে সিলেক্ট করবো, এইভাবে সিলেক্ট করা যায়, অনেকভাবে করা যায়। সিপি লেখে এটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টকে আমরা কপি করতে পারি না? কপি করা যাবে। যেহেতু অনেকেই নতুন আছেন আর কপি পেস্ট শিখাচ্ছেন আজকে এসে, আমি ধরে ধরে কাজটা শিখাচ্ছি। এই পয়েন্ট থেকে আমরা কত নেব? 5, একইভাবে এদিকে 2, এদিকে 2, এদিকে 1, এদিকে 3। আর একটা বাকি আছে, একটু মনোযোগ দিবেন। এই পয়েন্ট থেকে আমরা কি নেব? 5 নেব, এদিকে 2, একইভাবে এদিকে 2, এদিকে 1, এদিকে 3। অপোজিট পাশে সেম। মিররটা একটু দেখায় দিই। এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। অনেক স্টুডেন্ট আবার সিলেক্ট করতে পারে না, তো এটা কি করবেন? এখানে একটা একটা করে ক্লিক করবেন এইভাবে। যারা পারেন না, একেবারে পারবেন না, তারা জুম করে একটা একটা করে সিলেক্ট করে মিররের শর্টকাট এমআই লিখে ইন্টারফেস থেকে যদি কাজ করেন, এখানে এমআই মিরর লেখাই আছে, মিররে ক্লিক করবেন। মিড পয়েন্ট অনেকে খুঁজে পান না, এই যে এইভাবে আসবেন, এইভাবে আসলে মিড পয়েন্ট লেখা থাকবে, মিড পয়েন্ট দেখছেন গ্রিন কালারে একটা দেওয়া আছে। মিড পয়েন্ট একটা ক্লিক করবেন, একটু আপ ডাউন। অনেকের এইরকম F8 দিয়ে এরকম বাঁকা থাকতে পারে, এরকম বাঁকা। এখন বাঁকা জায়গায় ক্লিক করা যাবে না, F8 দিয়ে এটা সোজা করে নেবেন। জাস্ট আমরা ক্লিক করব, নো করব, তারপর লাইন নেবেন। এই পর্যন্ত ক্লিয়ার, আশা করি পারবেন। এখন আপনার লাইন দেব, এল লেখে এন্টার, কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এখান থেকে 7 ফিটের একটা লাইন নেব। একইভাবে আমরা এখান থেকেও লাইন নেব 7 ফিট। আপনি লাইনে ক্লিক করে কাজটা করতে পারবেন। লাইনে ক্লিক করে এখান থেকে 7 ফিট, একইভাবে আমরা এখান থেকে 7 ফিট। এখন যেহেতু আমি লাইনে আছি, বারবার কি লাইনে ক্লিক করা লাগবে? বারবার ক্লিক করা লাগবে না। আপনি যদি ইন্টার দেন, এই পয়েন্ট থেকে আমরা 7 ফিটের লাইন নিতে পারবো। কত ফিট? 7 ফিট। একইভাবে ইন্টার দিবেন, বারবার লাইনে ক্লিক করতে হবে না, 7 ফিট দিয়ে দিবেন। ওকে। এই দুইটাকে কি আমরা কি এখানে একটা অফসেটের কমান্ডের কাজ শিখাবো, মানে সেখানে শেষ নাই, শিখতে হবে। এল লেখে এন্টার, লাইনের শর্টকাট এখান থেকে 7 ফিট। আমরা যেহেতু মেজারমেন্টটা জানি, এখান থেকে 1 ইঞ্চি মেজার, এটা কিন্তু জানি। অফসেটের শর্টকাট ও লেখে এন্টার, অন লেখে এন্টার, কি লেখে এন্টার? ও লেখে এন্টার, অন লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আমরা সি লেখে এন্টার, সার্কেলের শর্টকাট কি? সি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করব। তারপর আমার অপ্রয়োজনীয় অংশ আমি আবার ক্লিয়ার করে দিই, সি লেখে এন্টার। যে সি লেখে এন্টার দিতে পারবেন না, এই পয়েন্ট একটু ভালো করে দেখেন, অনেকে আবার পয়েন্ট ধরতে প্রবলেম হচ্ছে। সি লেখে এন্টার, এই পয়েন্ট একটু জুম করে কাজ করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে আমরা যদি সি লেখে এন্টার যে দিতে পারবেন না, সে এখান থেকে সার্কেল নেবেন, এই সার্কেল লেখাই আছে, সার্কেলে ক্লিক করবেন, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। একইভাবে আমরা এন্টার দিব, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন। তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, কি করবেন? আপডেট ভার্সনে ডাবল এন্টার দিতে হবে না, একটা এন্টার দিলে হবে। টিআর লেখে এন্টার, জাস্ট ক্লিক করবেন, ট্রিম করে দিব। এই লাইনটা থাকবে না, এই লাইনটা থাকবে না, এই লাইনটা। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। এখানে ট্রিমে ক্লিক করলেই হবে। আপনি যদি বলেন যে আমি ইন্টারফেস থেকে কাজ করব, তাও করতে পারেন। ট্রিমে ক্লিক করবেন, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট একটু জুম করে কাজ করবেন। এটাও ক্লিক, একটু জুম করে কাজ করবেন, এটাও ক্লিক। একইভাবে আমরা এটাও ক্লিক করব, এটাও ক্লিক, ক্লিক, জাস্ট ক্লিকের কাজ। জুম করবেন, এই পাশেও জুম করবেন, জাস্ট ক্লিক। ওকে, ক্লিক করবেন, ক্লিক, ক্লিক। তবে সবচেয়ে সহজ পদ্ধতি হলো টিআর লেখে ডাবল এন্টার। এখন যে সময় ডোরটা ফ্লোর প্ল্যানে বসাবে, দেখেন কোনো কারণে ভুলই হয়ে গেল, আমরা এখন কি করতে পারি? কন্ট্রোল জেড দিবেন, কন্ট্রোল জেড দিলে ব্যাগে আসবে। ব্যাগে এসে একটু জুম করে কাজ করবেন,
এভাবে কিন্তু কাজ করা যায়। এখন কোনো কারণে বারবার টিম হচ্ছেই না, তাহলে আপনি কি করতে পারি, এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখেন পয়েন্ট দিছে এই একটা এই একটা এই একটা, আমরা এই পয়েন্ট ধরে এই পয়েন্টেও ক্লিক করতে পারি, অনেকভাবে কাজ করা যায়, এইভাবে কাজ করা যায়। তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা এই লাইনটা এক্সটেন্ড করব, লাইন বোর্ড দিতে পারার জন্য ইএক্স লেখে ইন্টার, কি লেখে ইন্টার, ইএক্স এক্সটেন্ড, ইএক্স লেখে ইন্টার দিবেন, জাস্ট একটা ক্লিক করবেন। একইভাবে আমরা এটা ক্লিক করব, এটা জাস্ট শেপের জন্য, সৌন্দর্যের জন্য এক্সটেন্ড করে দিবেন। একইভাবে আমরা এটাও এক্সটেন্ড করে দিবেন। এখন আমরা ট্রিম করে দিব, টিআর লিখে ডাবল এন্টার, ক্লিক এন্টার, টিআর লিখে ডাবল এন্টার। একইভাবে আমরা এটাও ট্রিম করে দিব, একইভাবে আমরা এটাও ট্রিম করে দিব, একইভাবে আমরা কি করব, এটাও ট্রিম করে দিব। ওকে, এটা কি আলাদা আলাদা অবজেক্ট না, এটা একটা অবজেক্টে রূপান্তর করব। এটা সিলেক্ট করে যে লিখে এন্টার, জয়েন, দেখেন এটা কিন্তু জয়েন হয়ে গেছে, কিন্তু নিচেরটা জয়েন হয় নাই। নিচের এই অবজেক্ট মিলে একটা জয়েন হয়েছে, এই অবজেক্ট দুইটা জয়েন। আমরা চাচ্ছি এই অবজেক্টটা একটা জয়েন হবে, সিলেক্ট করে বি লিখে এন্টার, কি লিখে এন্টার, বি, বাংলাদেশ বি লিখে এন্টার। এখানে নাম দিবেন ডোর ওয়ান, দিয়ে দিলাম। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে বি লিখে এন্টার, এটা দিবেন ডোর টু। এখন এটা ব্লক কেন করলাম, এটা একটা অবজেক্ট ক্লিক করবেন, অটোমেটিক ভাবে সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। এটা ক্লিক করে সুন্দরভাবে প্লেস করতে পারেন, অবশ্যই ব্লক করে নেবেন ফ্লোর প্ল্যানে বসানোর আগে। বি লেখে এন্টার, কি লেখে এন্টার, বি লেখে এন্টার। এখান থেকে ডোর থ্রি, একইভাবে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে বি লেখে এন্টার দিবেন, ডোর ফোর। এখন আপনি যদি আরেকটু ডিজাইন করতে চান, যে আমি আরেকটু ডিজাইন করব, রেক্টাঙ্গেল দিবেন, রেক্টাঙ্গেলের শর্টকাট কি, আর ই সি লেখে এন্টার, রেক্টাঙ্গেলের শর্টকাট আর ই সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট শেপটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট এটা যে কোনো মেজারমেন্ট নিয়ে নেবেন, এটা সিলেক্ট করবেন, এইভাবে জাস্ট শেপটা কপি করবেন, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট সিপি লেখে এন্টার। এখান থেকে আমরা সুন্দরভাবে কপি করব। দেখেন এই শেপটা দিলে একটু ভালো লাগে, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এইভাবে আপনি এখন যদি মেজারমেন্ট চেক দিই, ডি এল আই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 3 ফিট 6। এখন যদি ডি এ এল, এভাবে কিন্তু চেক দেওয়া যায়, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ডাইমেনশনাল লাইন, ডি আই এম, মানে আপনি ডাইমেনশন কতভাবে যে দিতে পারবেন। আপনি যদি বলেন যে আমি ইন্টারফেস থেকে দিব, এই যে ডাইমেনশনে ক্লিক করবেন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 2 ফিট 6, তাহলে টোটাল রোড আমি তৈরি করলাম 3 ফিট 6, 3 ফিট 4, 3 ফিট 2 ফিট 6, এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ। এখন আপনার বস আপনাকে বললো যে তুমি শিপার সাহেব, আপনি 5 ফিটের একটা ডোর তৈরি করেন। আমার প্রশ্ন, যে 3 ফিট পারবে সে কি 5 ফিট পারবে না? অবশ্যই পারবে। তো আমরা 4 ফিটের একটা ডোর তৈরি করি, 4 ফিটের ডোর হবে না, যাতে তারপর তৈরি করি, লাইন নেব, এল লেখে এন্টার, এখানে নতুন কিছু শিখাবো। এখান থেকে আমরা 4 ফিট নেব, কত ফিট, 4 ফিট। এখন আমরা এই পয়েন্ট থেকে আমরা 5 ইঞ্চি, পার্টিশনের দিকে সেম থাকবে, 5 ইঞ্চির দিকেই ডিজাইনটা করতে হবে। এখন এখানে টুর জায়গায় 1.5 হতে পারে, কত হতে পারে, 1.5, এদিকে 1.5, একইভাবে এই দিকেও 1.5, এদিকেও 1, এদিকে জাস্ট আমরা ক্লিক করব, এইভাবে ডিজাইনটা করেন। আবার এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এম আই লিখে এন্টার, মিরর করে দিবেন। মিরর করে দেওয়ার পর জাস্ট ক্লিক নো, অনেকে অনেকভাবে ডিজাইন করে, জাস্ট সিস্টেমটা একই, জাস্ট শেপটা বোঝাবেন, যে আমার এই ফ্লোর প্ল্যান ডোরটা আছে, এই শেপটা যেন বোঝানো যায়। ওকে, এখন আমরা তারপরে কি কাজ করে, সি লেখে এন্টার, কি লেখে এন্টার, সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা সার্কেল নেয়, পয়েন্ট টু পয়েন্ট। আর এই লাইনটা কি করে, এক্সটেন্ড করে দেয়। কোন লাইনটা, এই লাইনটা, ই এক্স লেখে এন্টার, জাস্ট এক্সটেন্ড, এইভাবে এক্সটেন্ড করে দেয়। আবার এই লাইনটা এক্সটেন্ড করে দেয়, আবার এই লাইনটা এক্সটেন্ড করে দেয়, একসাথেই করে দেয়। এভাবে কাজ করে অনেকে। আপনাদের যদি বলেন যে এইভাবে সুবিধা হয়, তাহলে এইভাবে কাজটা করবেন। একইভাবে আমরা এটা ক্লিক করব, একইভাবে আমরা এটা ক্লিক করব। ওকে, এটা ক্লিক করে দেব। এখন আমরা এটা সিলেক্ট করবো, এর নিচেরটাও ট্রিম হবে, টিআর লিখে ডাবল এন্টার, এভাবে কাজ করা যায়। বি লিখে এন্টার, এখানে নাম দেব ডোর 6। ওকে, যে কোনো কিছু নাম দিতে পারেন, জামিল নামে দিতে পারেন, সিফাত নামে, যেটা, যেহেতু আমরা ডোর করতে ডোর নামে দিচ্ছি, আপনারা আপনাদের নামেও দিতে পারেন।
ওকে, আমরা 3 ফিট একটা দিয়ে ডোর করব, 3 ফিট। এখান থেকে 3 ফিট, এই পয়েন্ট থেকে আমরা কত নিব? 5 ইঞ্চ। 5 ইঞ্চের দিকে চেঞ্জ হবে না, জাস্ট আমরা এদিকে 1.5, এদিকে 2, একটু চেঞ্জ করে, অনেকে অনেকভাবে চেঞ্জ করে। এদিকে 1, এদিকে জাস্ট ক্লিক করবেন। তারপরে আমরা কি করব? মিরর করে দিব, এমআই লিখে এন্টার। একটা কাজ অটোক্যাডে অনেকভাবে কাজ করা যায়। এখান থেকে রেক্ট্যাঙ্গেল আর ইসি লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অর্ধেক রেক্ট্যাঙ্গেল নেবেন এইভাবে। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এটা রোটেট করে দিবেন, আরো লেখে এন্টার, ক্লিক এন্টার, আরো লেখে এন্টার, রোটেট। দেখেন অটোমেটিক ভাবে কিন্তু শেপটা হয়ে গেছে। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এটা কপি করে রাখলাম, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট কি, সিপি লেখে এন্টার, তারপর সি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। দেখেন শেপটা কিন্তু অ্যাকুরেট হয়ে গেছে। এখন আমরা ট্রিম, টিআর লেখে ডাবল এন্টার, এটাও ট্রিম, এটাও ট্রিম, এটাও ট্রিম। এখন আমরা যদি এখান থেকে আর্টস কমান্ড, এআরসি আর একটা কমান্ড, আমরা কাজের মাধ্যমে কমান্ডের কাজগুলো শিখাই। কেন শিখাই? জিনিসটা মনে থাকবে। এআরসি লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এটা হলো সেকেন্ড পয়েন্ট, এটা হলো থার্ড পয়েন্ট। তারপরে আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এভাবেই কাজটা করা যায়। আপনি চাইলে এভাবে করতে পারেন, চাইলে এইভাবে করতে পারেন। এখন আমরা ব্লক করার জন্য বি লেখে এন্টার। এখন প্রশ্ন হলো, আমি ব্লক করতে পারলাম, নাম দিচ্ছে, অন্য একটা সংখ্যা দিয়ে দিচ্ছে। ওকে, এখন কোনো কারণে এখান থেকে যদি কালার চেঞ্জ করি, কালারটা চেঞ্জ হচ্ছে। এখন ম্যাচ করব, মানে একটা কমান, এখানে যে কালারটা আছে আমরা চাচ্ছি বাকিগুলোতে সেই কালারটা হবে। এম এ লেখে এন্টার, কি লেখে এন্টার, এম এ লেখে এন্টার, এখানে ক্লিক করবেন। দেখেন এটা যদি সম্পূর্ণ ক্লিক করি, এটা ম্যাচ হয়ে যাবে, একই কালার হয়ে যাবে। কারণ যদি এটা ক্লিক করি, এটাও ম্যাচ হয়ে যাবে। সর্বপ্রথম আপনি মনে রাখতে হবে কি কালারটা কালার করবেন। এটা ম্যাচ করার জন্য এই পদ্ধতি অবলম্বন করবেন, এভাবে ম্যাচ করা যায়। আমি যদি এটা ম্যাচ করি, এটাও ম্যাচ করতে পারবো। এখন এটা যদি আমার কোনো কারণে ভেঙে ফেলার প্রয়োজন হয়, যে আমি ভেঙে ফেলবো, বিলুপ্ত করতে পারলাম, এখন এটা এক্সপ্লোর করবো, এক্স লেখে এন্টার। দেখেন আলাদা আলাদা হয়ে গেছে। আবার সিলেক্ট করবেন, এক্স লেখে এন্টার, আলাদা আলাদা হয়ে গেছে। আপনি চাইলে ব্লকও করতে পারেন, কন্ট্রোল জেড দিলে ব্যাকে আসবে। এভাবে কাজটা করতে পারেন। এটা হলো ডোর, আমি এখান থেকে একটা ডোর নিচ্ছি। এম লেখে এন্টার, কি লেখে এন্টার, এম লেখে এন্টার। এখন আমরা এটা রোটেট করব, কি করব, রোটেট, আরো লেখে এন্টার, কি লেখে এন্টার, আরো লেখে এন্টার, জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর দেখেন এটা আমরা এক্সপ্লোর করে দিচ্ছি, এক্স লেখে এন্টার, ভেঙে ভেঙে বোঝানোর জন্য। ডিএলআই লেখে এন্টার, কি লেখে এন্টার, ডিএলআই লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট, এখান থেকে 5 ইঞ্চি, 5 ইঞ্চির দিকে চেঞ্জ থাকবে। আবার এখানে কি করছে সে, এখান থেকে কয় ইঞ্চি নিচে, 2 ইঞ্চি। একইভাবে এদিকে কত ইঞ্চি নিচে, এদিকে 2 ইঞ্চি নিচে। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 1 ইঞ্চি, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অলরেডি আমি এটা দেখাইছি। এইভাবে কিন্তু কাজ করতে পারবেন। জাস্ট এটাই যদি তৈরি করতে চান, কত কত, 5 2 2, এটা 1, এটা 4। আমরা যদি একটা লাইন নেই, লাইন দিয়ে তৈরি করি, অথবা পলি লাইন দিয়ে তৈরি করি, পিএল লেখেন, পলি লাইনের শর্টকাট পিএল লেখেন। এদিকে 5, এদিকে 2, একইভাবে এদিকে 2, এদিকে 1। আগে এইভাবে ডিজাইন করা যায়। এখন যে যেভাবে ডিজাইন করে, এদিকে 4, জাস্ট ক্লিক করব। এখন 4টা দিলে কেন বেশি হচ্ছে দেখেন, এদিকে 5, এদিকে 2, এদিকে 1, এদিকে 3 হওয়ার কথা নিয়ম অনুযায়ী। সমস্যা নাই, আমরা লাইন নিচ্ছি, এল লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর আমরা ট্রিম করে দেব। এখন আমরা যদি এখান থেকে লাইন নেই, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে অপোজিট পাশে আমরা একটা লাইন নিব, তাও নিতে পারবো। এদিকে মনে করেন আমরা 3 ফিট 4 দেব, লাইন নিলাম। এত ঝামেলা দেওয়ার দরকার নাই, জাস্ট আমি আগে যেভাবে দেখাইছি এভাবে। আবার এটা সিলেক্ট করে এটা মিরর করতে পারবেন, এমআই লিখে এন্টার, এভাবে কাজ করতে পারবেন। জাস্ট ক্লিক, নো। অপোজিট পাশে আমরা কি করে দিব, মিরর করে দিব। মিরর করে দিলে একই সমান দূরত্বে বসে যাবে। তারপর ডিজাইনটা সেম, একই ক্যাটাগরি। এখন অনেক সময় দেখবেন যে আমাদের সিঙ্গেল ডোর, এটাকে কি বলে, সিঙ্গেল ডোর। এখন আমরা অনেক সময় দেখবেন যে ডাবল ডোর তৈরি করার প্রয়োজন পড়ে। বিশেষ করে ডুপ্লেক্সের ক্ষেত্রে আমরা ডাবল ডোর ইউজ করি।
এই ডাবল ডোরটা কিভাবে ইউজ করে, ডাবল ডোরটা সাধারণত স্ট্যান্ডার্ড সাইজ একদিকে 5 ফিট হতে পারে, হাইটটা 7 ফিট থাকবে, 6 ফিটও হতে পারে, 7 ফিটও হতে পারে। তো আমি আপনাদের জন্য 5 ফিটের একটা ডাবল ডোর তৈরি করব। কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটা উডেন কালারই নিচ্ছে। লাইন নেবেন, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে 5 ফিট, কত ফিট? 5 ফিট। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এদিকে কত নেব? 5 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, একইভাবে এদিকে 2, এদিকে 1, এদিকে 3। আমরা লাইন নেব, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে 7 ফিট, কত ফিট? 7 ফিট। একইভাবে আমরা এটা অফসেট নেব, ও লেখে এন্টার, অন লেখে এন্টার, অফসেটটা নিয়ে নেবেন, সম্পূর্ণ সিলেক্ট করে এমআই লেখে এন্টার, মিরর করে দেব, এক পাশে যা আছে অপোজিট পাশে সেম হবে। জাস্ট ক্লিক। একজন স্টুডেন্ট প্রশ্ন করছিল যে এস করলে কি হবে, এস করলে অটোমেটিক এই পাশেটা ওই পাশে চলে যাবে, দুইটা হবে না, নো করে দিতে হবে। সিলেক্ট করে এমআই লেখে এন্টার, জাস্ট আমরা কি করব, এখান থেকে সিলেক্ট করে নো করে দিব, সি লেখে এন্টার, কি লেখে এন্টার, সি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মিড পয়েন্ট অটোমেটিক ভাবে আসবে, এটা হলো ডাবল ডোর। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর আমরা ট্রিম করে দিব, ক্লিয়ার লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। ওকে, এখন ডাবল ডোর আমরা এটা ব্লক করে দিই, বি লেখে এন্টার, কি লেখে এন্টার, বি লেখে এন্টার, এখান থেকে নাম দিবেন ডাবল ডোর, ডাবল, যাই হোক ডাবল ডোর আগে দেওয়া লাগছিল, যা দিছে দিছে। এখন যদি আপনার বস আপনাকে প্রশ্ন করে যে 6 ফিটের একটা তৈরি করে দিতে হবে, 7 ফিটের একটা তৈরি করে দিতে হবে, আশা করি পারবেন। এখন আমরা স্লাইডিং ডোর দেখাবো। এটা হলো সিঙ্গেল ডোর, এটা ডাবল ডোর। এখন স্লাইডিং ডোর, এল লেখে এন্টার, লাইন, এখান থেকে মনে করেন আমরা নিচ্ছি স্লাইডিং ডোরটা 5 ফিট, কত ফিট? 5 ফিট না 4 ফিট দিয়ে করে, অথবা 6 ফিট নিচ্ছে, 6 ফিট, এদিকে 5 ইঞ্চি, এদিকে 6 ফিট, জাস্ট ক্লিক করবো। অফসেটটা 2 ইঞ্চি, ও লেখে এন্টার, টু লেখে এন্টার, সুন্দরভাবে অফসেটটা নিয়ে নেব। আবার লাইন নেব, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আশা করি লাইন নিতে পারবেন। অফসেট, ও লেখে এন্টার, 0.5 লেখে এন্টার, এদিকে 0.5, এদিকে 0.5। আপনি যদি চান যে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দিব, সেটাও দিতে পারেন। যদি মনে করেন যে আমি 1 ইঞ্চি করে দিব, সেটাও দিতে পারেন। একটু শেপটা, ও লেখে এন্টার, অন লেখে এন্টার, এদিকে অন, এদিকে অন। আবার লাইন নেবেন, এল লেখে এন্টার, মিড পয়েন্ট ধরবেন, সুন্দরভাবে মিড পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেটটা 2 ইঞ্চি, কত ইঞ্চি? 2 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি হবে, যেহেতু টোটালি 2 ইঞ্চি, এদিকে ওয়ান, এদিকে ওয়ান। তারপর আমরা ট্রিম করে দিব, টি আর লেখে ডাবল এন্টার, এই শেপটা ট্রিম করবেন, এই শেপটা ট্রিম করবেন, তারপর আমরা এই শেপটা ট্রিম করব, এই শেপটা ট্রিম করবেন। ট্রিম করার পর এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এই হলো স্লাইডিং ডোর। আমরা কি কি শিখলাম? সিঙ্গেল ডোর শিখছি, ডাবল ডোর শিখছি, কিভাবে স্লাইডিং ডোর তৈরি করা হয় সেটাও শিখলাম।